শুক্রবারে একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে, এটাই স্বাভাবিক, তাই না? স্পেশালি সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে বাসায় আমরা সবাই থাকি এবং বাসাতেই খাবারের আয়োজন করা হয়। কিন্তু আজকে চিন্তা করলাম বাসার সবাইকে আজকে আমি একটু ট্রিট দিই। আমি কোনো মতেই আজকে চাচ্ছিলাম না মা আজকে রান্না করুক। বন্ধের দিনগুলোতে মায়ের কাজ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। আমাদের জন্য সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার রান্না করতে করতেই মা একদম সারা দিন ব্যস্ত হয়ে থাকেন। মা কিছুতেই রাজি হচ্ছিলেন না যে দুপুরবেলা বাহিরে খাবেন, কিন্তু পরবর্তীতে আমাদের জোরাজুরির জন্য শেষমেশ রাজি হলেন। দুপুরবেলা কোথায় খাবো সেটা চিন্তা করতে করতে অবশেষে ঠিক হলো সুলতান ডাইনে খাবো। আজকে না হয় কাচ্চি বিরিয়ানি খাওয়া হোক। যাই হোক, এবার একটু ভিডিওতে মনোযোগ দিই। নিয়েছিলাম মাটন কাচ্চি প্লেটার। হয়তো বা বিফ দিয়ে কাচ্চি বিরিয়ানি খেতে অনেক পছন্দ করেন, কিন্তু আমার মাটন ছাড়া অন্য কিছুর সাথে কাচ্চি বিরিয়ানি একদমই যায় না। যাই হোক, মাটন কাচ্চি তো আমার এভাবেও অনেক পছন্দ, আর সেটা যদি হয় সুলতান ডাইনের, ওফ, তাহলে তো কোনো কথাই হবে না। যদি আমাকে মার্ক করতে বলা হয় তাহলে আমি অবশ্যই কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে সুলতান ডাইনকেই সবার উপরে রাখবো। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি। অনেকের মতো আমারও কিন্তু কাচ্চি বিরিয়ানিতে এই আলু অনেক অনেক পছন্দ। আমার কাছে কি মনে হয় জানেন, মাংসের পরিবর্তে যদি আমাকে আলু দেওয়া হয় আমি অনেক খুশি হয়ে যাব। সো কাচ্চি বিরিয়ানি খাওয়া শেষে আমরা নিয়েছিলাম ফিরনি, স্যাফরনের শরবত আর বুরহানি। এত আয়েশ করে পেট ভরে খাওয়া হয়েছিল যে আমার পেটে আর জায়গা নেই।